হ্যালো ভিউয়ার্স, গত ক্লাসে আমরা ক্রপিং টুল, ইমেজ সাইজ এবং সেভ ফর ওয়েব নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব রিটাচিং টুলস নিয়ে, রিটাচিং টুলস ডিটেইলস, রিটাচিং নিয়ে আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। এটা কেটে দিলাম। এখানে আমি একটা ইমেজ নিয়ে আসব। অবশ্যই আমি ইমেজ ক্লাস ইমেজ নিয়ে আসব। এখান থেকে এই যে ডাউনলোড করা যে পিকচারটা, এটা আমি এখানে নিয়ে নিলাম। ওকে, আমাদের রিটাচিংয়ের জন্য অনেক টুলসের প্রয়োজন পড়বে। তো কিভাবে আপনারা রিটাচিং করবেন ইমেজগুলো সেটা আমি দেখাবো। আপনাদের গত ক্লাসে, তার আগের ক্লাসে অনেকগুলো টুলস নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা রিটাচিংয়ের যে বেসিক থেকে আমাদের অ্যাডভান্স আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানবো স্পট হিলিং ব্রাশ টুল। স্পট হিলিং ব্রাশ টুল কীভাবে কাজ করে এবং এটা কি। স্পট হিলিং ব্রাশ টুল একটা করে যদি আপনি ক্লিক করেন তাহলে কাজ করবে, যে দেখেন। কিন্তু তার আগে আরেকটা কথা আছে, যে আপনি যে পিকচারটা কাজ করবেন সেই পিকচারটাকে আপনি একটা এরকমভাবে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনি যেখানে ক্লিক করবেন সেখানে স্পটগুলো দূর হয়ে যাবে, যে দেখেন দূর হয়ে যাচ্ছে। এটাকে আপনি ছোট বড় করতে পারবেন। থার্ড ব্র্যাকেট যদি প্রেস করেন এটাকে ছোট বড় করতে পারবেন। থার্ড ব্র্যাকেট একটা ওপেন একটা ক্লোজ। তো প্রথমের দিকে প্রথম থার্ড ব্র্যাকেটটা যদি দেন তাহলে আপনার এটা ছোটো হবে, আবার শেষেরটা যদি দেন তাহলে এটা বড় হবে। কিবোর্ড থেকে ব্যাক স্পেস বা ইন্টারের পাশে যে থার্ড ব্র্যাকেট, হ্যাঁ ছোটো করে নিলাম। তো পেম্পুলের সাইজ যতটুকু তার চেয়ে অল্প একটু বড় নেবেন। এই যে দেখেন, এখানে আসলাম, একটু বড় নিলাম, এই যে দেখেন চলে যাচ্ছে। এই যে জাস্ট একটা করে ক্লিক করবেন, আবার ক্লিক করে টান দিলেও হবে, কিন্তু এটা খুব একটা স্মুথলি হয় না। ক্লিক করে টান দিলে খুব একটা স্মুথলি হয় না। তো আপনারা কী করবেন, যেখানে পেম্পুল আছে শুধু সেখানেই ক্লিক করবেন, শুধু সেখানে ক্লিক করবেন। শুধু সেখানে ক্লিক করলেই আপনার পেম্পুলগুলো রিমুভ হয়ে যাবে। এই দেখেন রিমুভ হয়ে যাচ্ছে। এটা স্পট হিলিং ব্রাশ টুল কী করে, পেম্পুল রিমুভ করে। ওকে, এই যে দেখেন, এই যে এরকমভাবে রিমুভ করবে। ওকে, তারপর আমাদের আছে হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে, দেখেন এটাকে আমি লেয়ার আইট অফ করে দিলাম। এটাকে আরেকটা কন্ট্রোল জেতে লেয়ারটা কপি করে নিলাম। কপি করে নিয়ে এটা একটু বড় করে নিলাম। এখানে যদি আমি ক্লিক করি তাহলে বলবো অল্টার ক্লিক ডিফাইন এ সোর্স পয়েন্ট, মানে আপনাকে সোর্স একটা পয়েন্ট ডিফাইন করে দিতে হবে, যে আপনি এই পয়েন্ট থেকে নিয়ে এই পয়েন্টে অ্যাপ্লাই করুন। যেমন আমি এই যে মুখের এখানে কালারটা নিলাম, দেখেন সেটা নিয়ে সে ঘুরতেছে। এখানে অ্যাপ্লাই করলে সেটা সে দেখেন অ্যাপ্লাই করে ফেলছে না, সেই কালারটা এই জায়গাতে অ্যাপ্লাই করে ফেলছে। তাহলে বুঝতে হবে যেটা অল্টার প্রেস করে আপনি যেই কালারের উপরে ক্লিক করে ধরবেন, অল্টার প্রেস করে যেই কালার ক্লিক করবেন সেই কালারটা আপনি যেখানে এরকম ড্র্যাগ করবেন সেই কালারটা সেখানে অ্যাপ্লাই হবে। এই দেখেন, এই যে নাকের এখানে নিলাম, দেখেন নাকের ওখানে একটা প্লাস অ্যাঙ্কর পয়েন্ট আছে, প্লাস আছে। ওই প্লাসটা যেদিকে ঘুরবে সেই দিক দিয়ে আপনার কি হবে, সেটা এখানে আসবে এবং অ্যাডজাস্ট করবে। এই দেখেন অ্যাডজাস্ট করতেছে। তাহলে এখানে যে স্পট হিলিং ব্রাশ টুলস আমাদের রয়েছে, এই স্পট হিলিং ব্রাশ টুল কী করে, অল্টার প্রেস করে এটা। আচ্ছা, আরেকটা উদাহরণ দেই, যেমনটা এইটাই নিলাম, এখানে নিলাম, কন্ট্রোল জে দিলাম। দেওয়ার পরে আমি স্পট হিলিং ব্রাশ টুলে অল্টার ক্লিক করে ধরলাম, অল্টার প্রেস করে ধরলাম, ধরে এখান থেকে রেড কালারটা নিয়ে আমি দেখেন নাকের উপরে অ্যাপ্লাই করতেছি। কালারটা কিন্তু অ্যাডজাস্ট করতেছে, দেখেন কালারটা অ্যাডজাস্ট করতেছে। এই যে দেখেন কালারটা অ্যাডজাস্ট করতেছে না, অ্যাডজাস্ট করতেছে। এই দেখেন ওই প্লাসটা, এই যে উপরে দেখেন, যে উপরে ওই যে প্লাস, ওই প্লাস যেদিকে যাবে ওই কালারটাই আপনার এই সার্কেলের মধ্যে আসবে। ওকে, তো এটা কিভাবে কাজ করবেন, এটা বিভিন্ন জায়গাগুলোতে দেখা গেল যে আপনার স্পট হিলিং ব্রাশ টুল নিয়ে আপনি হচ্ছে এই জায়গার কালারটা যদি এই জায়গাতে দিতে চান এরকমভাবে আপনারা দিতে পারবেন। আমি এটা ডিলিট করে দিলাম, কন্ট্রোল জেতে আরেকটা নিলাম, নিয়ে এই দেখেন কালারটা অ্যাডজাস্ট করতেছে। আবার আমি এখানে দিতে পারবো, এখানে দিতে পারবো। এরকমভাবে আমরা এই হিলিং ব্রাশ টুল নিয়ে কাজ করতে পারবো। স্পট হিলিং ব্রাশ টুল একটা করে ক্লিক করলে কাজ করবে, আর হিলিং ব্রাশ টুল হচ্ছে আপনার অল্টার প্রেস করে আপনাকে জায়গা দেখে দিতে হবে যে তুমি এই জায়গা থেকে কালার নিয়ে তুমি এই জায়গাতে অ্যাপ্লাই করবা। এই দেখেন, এই যে ওকে। তাহলে আশা করি হিলিং ব্রাশ টুলটা আপনারা বুঝতে পারছেন। এখন আলোচনা করব প্যাচ টুল। প্যাচ টুল কী করে, প্যাচ টুল হচ্ছে আপনার জুম লেন্সের মতো কাজ করে। কি ধরনের, দেখা গেল যে আপনার এই জায়গাতে সমস্যা, আমি এটা আইটা অফ করে দিই, এটাকেও কন্ট্রোল যেতে কপি করে নিলাম। এই জায়গাতে সমস্যা, হ্যাঁ এটা সিলেক্ট করবেন, করার পরে
এখানে আপনি কোন কালারটা দিতে চাচ্ছেন সেই জায়গাতে আপনি এটা নিয়ে চলে যাবেন, যাওয়ার পরে ছেড়ে দিবেন। দেখেন ওই কালারটা এখানে চলে আসছে। এইরকম করে ধরলেন, ধরার পর এটাকে এদিকে নিয়ে গিয়ে ছেড়ে দিলেন। এটা ওইদিকে যাচ্ছেও, আবার প্লাস কালার অ্যাডজাস্টও করতেছে। এই যে এরকম করে ধরলাম, ধরার পরে ছেড়ে দিলাম, আবার এরকম করে ধরলাম, ধরার পর এখানে ছেড়ে দিলাম, কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট করে দিলাম। এই যে দেখেন, তার মানে প্যাচ টুল হচ্ছে যে জায়গাতে আপনার স্পট আছে, যে জায়গাতে দাগ আছে, সেই জায়গাটা সুন্দর করে ধরবে। ধরার পরে ওই দাগওয়ালা জায়গাতে আপনি যেই কালারটা নিয়ে আসতে চাচ্ছেন ওই সিলেকশানটা ওই জায়গাতে গিয়ে ছেড়ে দেবেন, তাহলে কি হবে, এটা কাজ করবে। ওকে, তারপর আমাদের আছে কন্টেন্ট আওয়ার মুভ টুল। কন্টেন্ট আওয়ার মুভ টুল হচ্ছে আপনার বিভিন্ন যে কন্টেন্টগুলো দেখা গেলো যে এই যে এখান থেকে কন্টেন্ট আমরা এখানে যদি সরাই দিই, সরাই দিতে পারবো। এই দেখেন সরাই দিছি, কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট করে দিলাম, তাই না? তো এরকমভাবে কন্টেনার মুভ টুলগুলো বিভিন্ন কন্টেন্টগুলো মুভ করে দেয়। দেখা গেলো আপনার পাশে একটা ছোট বাচ্চা আছে, ছবি তোলার সময় ওটাকে আপনি মুভ করতে যাচ্ছেন, দেন কন্টেন্ট আর মুভ টুল নিয়ে আপনি সেটা মুভ করতে পারবেন। ওকে, তারপর আছে রেড আই টুল। রেড আই টুল কাজ হচ্ছে রেড আই মানে লাল যে চোখগুলো আছে, এই লাল চোখগুলো আপনার কি করবে, কালো করবে। রেড আই যে লাল চোখগুলো আছে, এই লাল চোখগুলোকে আপনার সুন্দরভাবে কালো করবে। যেমনটাই যেটা দেখেন ক্যামেরাতে ছবি তোলার সময় অনেক সময় এরকম হয়ে যায়, রেড আই হয়ে যায়, তখন এই রেড আইটাকে আমরা কি করি, রেড আই টুল নিয়ে জাস্ট একটা ক্লিক করবেন, রেড আই টুল নিয়ে জাস্ট একটা ক্লিক করবেন, এই যে দেখেন কালো হয়ে গিয়েছে, তাই না? এটা হচ্ছে রেড আই টুলসের কাজ। তো রিটাচিংয়ের আরও সুন্দর সুন্দর টিউটোরিয়াল আপনাদের সামনে আসবে। জাস্ট এগুলো টুলসগুলো আলোচনা করতেছি, কিভাবে রিটাচিং করবেন, কিভাবে কি করবেন। টুলসগুলো আমাদের শেষ হলেই আমরা আমাদের কাজে নেমে যাব। কাজে নেমে আমরা রিটাচিং করব বা বিভিন্ন টুলসের কি কাজ এগুলো আমরা পরে জানবো। এখন শুধু টুলসের ডিটেলসগুলো আমরা জানতেছি। তারপর আমাদের কি আছে, আচ্ছা রিটাচিং ডিটেলস। তাহলে আমরা রিটাচিং আলোচনা করলাম। এখান থেকে আমাদের হিলিং ব্রাশ টুল, স্পট হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেনার মুভ টুল, রেড আই টুল। এখানে আমাদের আছে ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প টুল কী করে, এ হার্ডলি কপি করে। কি ধরনের, এখানে এটা ওয়াল্টার প্রেস করে কিছুটা হিলিং ব্রাশের মতো, এই যে হিলিং ব্রাশের মতো, এই হিলিং ব্রাশের মতো। তো ক্লোন স্ট্যাম্প টুল কী করে, আপনি এখানে অল্টার প্রেস করে কালারটা অ্যাপ্লাই করে ধরে নিলেন, ধরে নিয়ে আপনি এখানে এই দেখেন অ্যাপ্লাই করতেছেন, এই দেখেন অ্যাপ্লাই করতেছেন, এই দেখেন অ্যাপ্লাই করে দিলেন। এটা হচ্ছে আপনার হিলিং ব্রাশ টুলের মতোই কাজ করে, বাট কালারটা অ্যাডজাস্ট করে না, কালারটা সে অ্যাডজাস্ট করে না, ক্লোন করে, কপি করে, এটা ক্লোন করে। ঠিক আছে, ও হচ্ছে হিলিং ব্রাশ টুল ক্লোন করে প্লাস কালারটা অ্যাডজাস্ট করে, আর আমাদের ক্লোন স্ট্যাম্প টুল শুধু কপি করে, কালারটা অ্যাডজাস্ট করে না। ওকে বন্ধুরা, তাহলে আজকের মতো এখানেই, আবার দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে।